আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হয়তো ভালো নেই, বার্সেলোনা ফ্যানরা কিছু করার নাই, তাদের ব্যাড লাক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মাদ্রিদের দ্বারা কি সম্ভব, মাদ্রিদ কি রেমন্তাদা দিতে পারবে কিনা আমাদেরকে, মাদ্রিদ কি কামব্যাক করতে পারবে কিনা। তো মূল বিষয়টা যেটা হচ্ছে যে মাদ্রিদের সম্ভব, আমরা বিশ্বাস করি মাদ্রিদ আগেও করেছে, ইনশাল্লাহ এবারও হবে। কিন্তু সেখানে কিছু আমরা আবেগ থেকেও কিছু কথা বলতে পারি, প্লাস আমরা বলতে পারি যে মাদ্রিদের কীভাবে সম্ভব। মাদ্রিদের সম্ভব এইভাবে, যদি আমরা ট্যাকটিক্যাল বিষয় নিয়েও কথা বলি, লাইক এখানে কিছু ট্যাকটিক্যাল বিষয় যেটা আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে মিলতে পারে নাও মিলতে পারে, সেটা আমি আমার থট যে আমি দেখছি অ্যান্ড আমি এটা ফলো করছি। অ্যান্ড আমি সেজন্য সেই জায়গা থেকে আপনাদেরকে কিছু বলতে পারি যে মাদ্রিদের কোন জায়গাটা সলভ করলে এখন আলবেরো সেটা কি করবে কিনা, বা আলবেরো চোখে পড়ছে কিনা, বা আলবেরোর তারা আমাদের থেকেও অনেক ভালো বুঝে। বাট আমাদের দিক থেকে আমরা যদি বলি সেটা হচ্ছে যে ভিনি পজিশন অ্যান্ড এমবাপ্পের পজিশনটা। কেন বলতেছি এই কথা, যে বিশেষ করে আমরা জানি যে এমবাপ্পে লেফট ওরিয়েন্টেড একটা প্লেয়ার, ঠিক আছে। আমরা জানি এমবাপ্পের রান ভালো মেক করতে পারে, কিন্তু আমরা জানি যে বিনি শুধু এই পজিশনটাই ভালো বেটার করে যদি তাকে তার পজিশনটা ছেড়ে দেওয়া হয় ফ্রিলিভাবে, স্বাধীনভাবে। এখন আপনি দেখবেন যে লাস্ট কোয়ার্টার ফাইনালে, সরি, ম্যান সিটির যে ম্যাচগুলো ছিল, ম্যান সিটির 2 লেগে, তো ওইখানে আমরা দেখছি যে বিনি কি করছে না করছে। আমরা জানি বিনি কি করতে পারে, সেটা আমরা সাইডের নাকি। লাস্ট 2 ম্যাচের কথা বলি, যে তখন এমবাপ্পে ছিল না, বিনিকে যখন বিনির পজিশনটা ছেড়ে দেওয়া হয়েছে, বিনি কি আউটপুট দিছে। এখন যখন এমবাপ্পে ব্যাক করছে বায়ার্ন মিউনিখের সাথে ফার্স্ট লেগে, আমরা বিনিকে ওইভাবে দেখি নাই। কেন দেখি নাই সেটার একটা ব্যাখ্যা যদি আমি বলতে যাই, সেটা হচ্ছে যে এমবাপ্পে লেফট ওরিয়েন্টেড প্লেয়ার, বিনি তো লেফট উইঙ্গে খেলে, এটা তার স্বাভাবিক ন্যাচারাল পজিশন। তো যখন আমরা দেখছি যে দুইজনে এক সাইডে মুভ করতেছে, তাহলে গোলটা করবে কি? এমবাপ্পেকে যদি বক্সে রাখা যেত তাহলে এমবাপ্পে সেটা ভালো ইমপ্লিমেন্ট হতো, বা গোলগুলো দিতে পারতো। যখন বিনি ক্রসগুলো করতো বা বিনি পাসগুলো বক্সে দিত, বিনি কয়েকটা পাস দিছেও, কিন্তু সেখানে কোনো প্লেয়ার ছিল না। এমবাপ্পে হয়তো ওই সাইডে, এমবাপ্পে হয়তো লেফট সাইডে। দ্যাটস ওয়াই এই জিনিসটার কারণেই মাদ্রিদের প্যাচটা লাগতেছে। এখন আলবেরো যদি এই জিনিসটা শর্ট আউট করতে পারে, বিনিকে বক্সে রাখতে পারে, তাহলে আমি মনে করি মাদ্রিদের কামব্যাক করা ডেফিনেটলি পসিবল। বা এই ট্যাকটিক্যাল বিষয়গুলো বা এই ফরমেশনগুলো যদি শর্ট আউট করতে পারে, তাহলে মাদ্রিদ ডেফিনেটলি গোল পাবে অ্যান্ড বিনিও ভালো আউটপুট দেবে, মিডফিল্ড থেকে ভালো সাপ্লাই আসবে। আর মাদ্রিদের আরও একটা বিষয় হচ্ছে যে আমাদের এখন রাইট উইংয়ে ভালো কেউ নাই, অ্যান্ড আমাদের টনি ক্রুজ নাই যে ভালো বলগুলো সাপ্লাই করবে। তো এটার পাশাপাশিও আমরা ম্যান সিটিকে হারাইছি, যারা ছিল চ্যাম্পিয়ন ক্যান্ডিডেট। তো আমি মনে করি যদি এগুলোর পাশাপাশি বিনির পজিশন দেওয়া যায়, অ্যান্ড আমরা জানি মাদ্রিদ দ্বারা ডেফিনেটলি সব কিছু সম্ভব। হয়তো এগুলো শর্ট আউট না হলেও মাদ্রিদ কামব্যাক করা পসিবল, আমরা হোপ রাখতে পারি। বার্সেলোনার দ্বারা হয় নাই, বাট মাদ্রিদের কামব্যাক রক্তে রক্তে আমাদের, আমরা জানি আমরা পারবো। অ্যান্ড যদি এগুলো সল্ভ আউট করা যায়, এমবাপ্পেকে এই বক্সে রাখা যায়, তাহলে ডেফিনেটলি পসিবল আমি মনে করি। তো জানাবেন আমার কথাগুলো কি ঠিক আছে কিনা, কারণ আমি নতুন, আমার থেকে অনেক ভালো বিশেষজ্ঞ আছে, অ্যানালাইসিস্ট আছে, আমি আমার দিকটা তুলে ধরলাম। আমি নতুন, আশা করি আপনারা সাপোর্ট করবেন অ্যান্ড ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। এই তো, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।